উপজেলা নির্বাচনে সিলেটের কয়েকটি এলাকায় মাঠে রয়েছেন বিএনপি নেতারা। স্বতন্ত্র হিসাবে তারা প্রার্থী হয়েছেন বা হচ্ছেন, তবে তাদের নিয়ে কঠোর অবস্থানে সিলেট বিএনপির নেতারা জানিয়েছেন দলের নির্দেশনা অমান্য করে যারা প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দুই একটি উপজেলা পরিষদ নির্বাচনে জয়ের সম্ভাবনা থাকলেও সিলেটে মাঠ থেকে প্রার্থী সরিয়ে নিয়েছে জামাতে ইসলামী। সর্বশেষ বিশ্বনাথের আমির নিজামউদ্দিন সিদ্দিকী সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যান। এছাড়া জৈন্তাপুর ও ফ্রেঞ্চগঞ্জে জয়ের সম্ভাবনা থাকলেও সাবেক উপজেলা চেয়ারম্যানরা এবারের নির্বাচনে অংশ নেননি। জৈন্তাপুরে প্রার্থী ছিলেন জেলা জামায়াত নেতা জয়নাল আবেদিন, সাইফুল্লাহ আল হুসাইন। এছাড়া দক্ষিণ সুরমা ও বিশ্বনাথে তাদের ভোট ব্যাংক রয়েছে। এরপরও দলীয় নির্দেশনা মেনে প্রার্থীরা নির্বাচন থেকে সরে যান। প্রথম ধাপে আগামী ৮ মে সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোপালগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ এপ্রিল, তবে শেষ দিন পর্যন্ত বিএনপি নেতারা প্রার্থিতা প্রত্যাহার করেননি। সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ বিএনপি নেতার মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী হয়েছেন। এছাড়া গোয়াইনঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন ও জৈন্তাপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন নির্বাচন করছেন। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির যে ৪ নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান গৌস খান, তার চাচাতো ভাই যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা শফিক উদ্দিন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কাউসার খান ও কাঞ্চঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।